রাহিম, আমাদের ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভূমি মালিকদের নিয়ে আয়োজিত আপনারা জানেন যে আমরা এখানে ডিজিটাল জরিপ শুরু করব। এই জন্য আমরা ভূমি মালিকদের নিয়ে আজকে অবহিত করুন সভা যেটা আয়োজন আমরা করেছি। সবার সম্মানিত সভাপতি, আমার অনুজ সহকর্মী, সম্মানিত জেলা প্রশাসক ঠাকুরগাঁও, এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার আরেক সহকর্মী জোনাল সেটেলমেন্ট অফিসার দিনাজপুর, যিনি অতি সম্প্রতি এখানে যোগদান করেছেন। উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, এখানে উপস্থিত আছেন আমার সহকর্মী চার্জ অফিসার যিনি জরিপ কাজের সাথে জড়িত, উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ঠাকুরগাঁও সদর এবং এসিলেন ঠাকুরগাঁও সদর সহ আজকে আমরা যাদেরকে নিয়ে এই আয়োজনটি করেছি, আমাদের সম্মানিত ভূমি মালিক সহ এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, সম্মানিত সুধীবৃন্দ আছেন, সাংবাদিক বৃন্দ আছেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের বক্তা যারা ছিলেন তাদের মাধ্যমে আপনারা অবহিত হয়েছেন যে আমরা আপনাদের এই সদর উপজেলায় 2টি মৌজাতে আমরা খুব তাড়াতাড়ি, আমি আশা করি যে মাসখানেকের মধ্যে আমরা ডিজিটাল জরিপের কাজটি আমরা শুরু করতে পারবো। তো আপনারা আপনাদের বক্তব্য থেকে অথবা আমরা নিজেও এটা জানি যে জরিপ কাজ যখন একটা এলাকাতে শুরু হয় কিছু সীমাবদ্ধতা তো আমরা জানি। আপনারা এখানে কিছু বিষয় নিয়ে আলোকপাত করেছেন আমাদের সরকারি লোকজন সম্পর্কে, আমি আপনাদের সাথে শতভাগ একমত। আমরা সরকারি কর্মচারী যারা আছি, আমরা আমাদের সম্পর্কে লোকজনের নানান প্রশ্ন আছে, সন্দেহ আছে। তবে আমি আবার আপনাদেরকে এটাও বলতে চাই, দিন কিন্তু বদলেছে, বদলায় নাই? মানুষ কিন্তু দিন দিন সচেতন হচ্ছে। আমি প্রত্যাশা করব এখানে জরিপ চলাকালীন সময়ে আমরা সবাই একত্রিত হয়ে, জেলা প্রশাসক এখানে আছেন, তার নেতৃত্বে একটা টিমের মাধ্যমে আমরা জরিপ কাজটি আমরা শেষ করব। আমরা সবাই জানি আমাদের দেশে যে এত মামলা মোকদ্দমা হচ্ছে তার রুট কিন্তু এই জমি, জায়গা জমি। আপনি দেখবেন যে একদম 90% মামলা মোকদ্দমার উৎপত্তি কিন্তু এই জায়গা জমি থেকে, ভূমি থেকে। অতএব জরিপের কাজটি আপনার এলাকায় যখন শুরু হবে, আমি অনুরোধ করব যে আপনাদের নিজেদের সচেতন থাকতে হবে। আমাদের অনেকের আত্মীয় স্বজন হয়তো এলাকার বাইরে থাকেন না, যখন জরিপ কাজটি শুরু হবে, এখন তো আলোচনা হচ্ছে, আপনারা তাদের নলেজে দেন যে আমাদের এখানে 1 মাস পর থেকে জরিপের কাজটি শুরু হবে। এই যে আমরা বলছি যে আপনার রেকর্ডটা আপডেট রাখা বা কাগজপত্র হাতের কাছে রাখা, অথবা যে আপনাদের এখানে কি আইল বললে তো নাকি জমিতে আইলটা ঠিক করে রাখা, এই জিনিসগুলো কিন্তু আমাদের নিজেদের তাগিদে আমাদের ঠিক করে রাখতে হবে। আপনার যখন জরিপ শুরু হয়, এটা কিন্তু বিভিন্ন ধাপ অতিক্রম করে কিন্তু আপনার আগায়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি সচেতন থাকেন, আপনারা নিজেরা যদি সতর্ক থাকেন, কোনো অসৎ কর্মচারী যদি এই প্রক্রিয়ার মধ্যে থাকে, তাকে কিন্তু আমরা স্পেয়ার করব না। আপনারা সতর্ক থাকতে হবে। আপনারা এই সমস্ত কাজের জন্য কাউকে ঘুষ দেবেন না। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, জরিপের কাজটি যখন শুরু হবে আমি এখানে আসব। আমরা এই জরিপ কাজ শুরু করার জন্য কিছু প্রসিডিউর আছে আমাদের, এই প্রসিডিউরগুলো আমরা শেষ করার চেষ্টা করছি এবং আমি আশা করছি যে হয়তো আমরা 1 মাসের মধ্যে আমরা এই কাজটি আমরা শুরু করতে পারবো। আপনারা জানেন যে এর আগে যখন জরিপ হয়েছে, আপনারা তো দেখছেন যে চেন টেনে এই কাজগুলা করতো, তাই না? কিন্তু এখন আমরা ডিজিটালি জরিপ করব। এটার মানে হচ্ছে যে আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করব, এটা আধুনিক যন্ত্রপাতি এবং এর মাধ্যমে আপনার সুতা ইঞ্চি পরিমাণ
ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আপনারা ঠিকই বলছেন, আমি যদি একটা ভুল রেকর্ড করি, ভুল জরিপ করি, তাইলে আপনার জন্য তো আর 100 বছরের জন্য আমি আপনাকে মামলা মোকদ্দমার মধ্যে ফেলে দিব, তাই তো? আমরা চেষ্টা করব মানুষের পক্ষে হিউম্যানলি যতটুকু পসিবল সেইভাবে আমরা ভুল ভ্রান্তি কম করে আমরা জরিপ কাজটি আমরা সম্পন্ন করার চেষ্টা করব। আমার এখানে সরকারি লোকজন যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে এই কাজটি শুরু হওয়ার আগে আমরা বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদে খুতবার আগে আমাদের ইমাম সাহেবদের মাধ্যমে, আমাদের প্রধান শিক্ষক যারা আছেন তাদের মাধ্যমে এবং সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদের মাধ্যমে আমরা জনগণকে সতর্ক করব যে এত তারিখ থেকে এই মৌজায় জরিপ কাজটি শুরু হবে। আপনারা নিজস্ব কাগজপত্র নিয়ে আপনাদের এলাকায় অবস্থান করুন। আমরা আশা করছি যে আপনাদের মাধ্যমেই আমরা এই কাজটি আমরা শুরু এবং শেষ করব এবং আমরা অতীতের তিক্ততা, অতীতের খারাপ অভিজ্ঞতা এগুলো দূর করে আমরা ভালো কিছু করার আমরা চেষ্টা করব। আপনারা জানেন যে আপনাদের এটা সৌভাগ্য যে গতকালকে আমরা সবাই জানি যে আপনাদের এই এলাকার কৃতি সন্তান তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন। তিনি গত 15 দিন আগে জরিপ নিয়ে আমার সচিবকে তিনি ফোন করেছিলেন, বলছেন যে আপনি দ্রুত আপনার আমার এলাকার এই জরিপ কাজটি আপনারা শেষ করে দেন। এরপরে আমি আমার জোনাল সেটেলমেন্ট অফিসার, আমার সম্মানিত জেলা প্রশাসক, আমি তাদের সাথে আমি কথা বলেছি এবং কথা বলে আমার কাছে মনে হয়েছে যে জরিপের আগে আপনাদেরকে একটু সচেতন করা দরকার, আপনাদের সুখ দুঃখ এগুলো জানা দরকার। আর এখানে কিছু অভিযোগের কথা বলছেন, আমিও তো বাংলাদেশের মানুষ, আমি কিন্তু এই দেশেরই মানুষ। আপনাদের যেরকম সাফারিংস আছে এই দেশের জনগণ হিসেবে আমারও এরকম সাফারিংস আছে। তবে আমি আশ্বস্ত করতে চাই দিন কিন্তু এখন আগের মতো নাই। আমরা চেষ্টা করব যে ভুল ভ্রান্তি কম করে জনগণকে কোনো ভোগান্তি না দিয়ে আমি এই এলাকার জরিপ কাজটি আমি শেষ করব। সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আছেন, তিনি খুবই আন্তরিক। জেলা প্রশাসকদের অনেক কাজ থাকে, তিনি গতকালকে আমি আসার পর থেকে আমরা এই বিষয়ে কথা বলেছি, তিনি আজকে তার অন্যান্য কর্মকর্তা সহ এখানে উপস্থিত হয়েছেন। আরো আন্তরিকতার শেষ নাই। লোকালে কোনো ভুল ভ্রান্তির যদি দেখেন কেউ করার চেষ্টা করে, আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ রাখবো, আবার জেডএসও মহোদয়ের সাথে যোগাযোগ রাখবো, আপনারাও ওনার সাথে যোগাযোগ রাখবেন। আমি প্রত্যাশা করি, আমি আশা করি আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের সবার সহযোগিতায় আমরা ভালো করে আমাদের এই জরিপ কাজটি আমরা সম্পন্ন করে একটি নির্ভুল আমরা জরিপের যে ডকুমেন্ট আমরা জেলা প্রশাসক মহোদয়কে হস্তান্তর করতে পারবো এবং তার ধারাবাহিকতায় আপনারা পরবর্তী দিন আপনারা চালিত হতে পারবেন। এখানে যে সমস্যাগুলো আপনারা বলেছেন আমি অনেকগুলোই আমি নোট করে নিয়েছি। আমি চেষ্টা করব যে জরিপ শুরু হওয়ার আগে এগুলো যাতে সমাধান করে আমরা কাজে আমরা হাত দিতে পারি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জেলা প্রশাসক মহোদয় সহ তার অন্যান্য সহকর্মী এখানে যারা আছেন, তারা কষ্ট করে আজকে আমাদের এই আয়োজনটিকে সফল করার জন্য তারা চেষ্টা করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা যদি এখানে না থাকতেন তাহলে কার সাথে কথা বলতাম। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব যে জরিপ কাজটি শুরু হওয়ার আগে আপনার এই বিষয়ে ব্যাপক প্রচারণার ব্যবস্থা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।